হ্যাপি বার্থডে। ভাবিনি যে এমন কাটবে আজকে দিনটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়ানশান মাম্মাস ওয়ার্ল্ড। তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর ভিডিওটা স্টার্ট করছি রাত 12টা থেকেই। এখন পড়বে? এখন কটা বাজে? 12:14 বাজে। হ্যাঁ, আজকে তোমার জন্মদিন। হ্যাপি বার্থডে। গুড মর্নিং সকলকে। তো সকাল সকাল স্নান সেরে নিয়েছি আর সোনাইয়ের ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে। আচ্ছা চলো, ছাড়ো 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 ছাড়ো, চলো খাওয়া দাওয়া করে নাও তাহলে। দিয়ে স্নান করে নাও, কারণ পুজো দিতে যাবো। দাদান, তুমি, আমি, ঠিক আছে? চলো। তো সোনাইকে খাওয়ানো হয়ে গেছে আর আমি লেগে পড়লাম আবার আমার কাজে। তো কাজ কিছুটা কমপ্লিট করে আবার আসছি তোমাদের সাথে গল্প দিতে। আবার রান্নার সমস্ত কিছু জোগাড় করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল, আর তারই মধ্যে সোনাইয়ের প্রথম ফল খাওয়ার সময় হয়ে গেল। আর অমনি বসে পড়লাম সোনাইকে আবার ফল খাওয়াতে। সোনাইয়ের ফল খাওয়া শেষ হওয়ার সাথে সাথে বায়না করে বসলো যে ফুল তুলতে যাবে। তো বেরিয়ে পড়লাম অমনি ফুল তোলার জন্য। মাসিদের কাছে ফুল তুলতে আসলাম, কিন্তু একটাও ফুল পেলাম না। মাসিদের গাছের আর আমাদের গাছের ফুল প্রতিদিনই চুরি হয়ে যায়, একটাও ফুল পায় না কোনো। অনেকক্ষণ হলো চলে এসেছি রান্নাঘরে রান্নার সমস্ত কিছু একটু এগিয়ে রাখার জন্য, আর এর মধ্যেকার কোনো কিছুই আর তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারলাম না। আর সোনাই মায়ের কাছে ফলের রস খাচ্ছে, আর সোনাইকে তারপরে স্নান করিয়ে নিয়ে পুজো দিতে বেরোবো। তো চলে এসেছি পুজো দেওয়ার জন্য। সোনাই আর সোনাইয়ের দাদান আগেই চলে এসেছিল। সোনাইয়ের জন্য মিষ্টি দই নেওয়ার ছিল তাই, আর আমি এসে এই পৌঁছলাম। আজ মন্দিরে এসে ভীষণ ভালো লাগছে, মনে আলাদা রকম শান্তি মনে হচ্ছে। আমার আগাগোড়া বেশ নিরিবিলি থাকবে মন্দির, সেখানে থাকতে পুজো দিতে বেশি ভালো লাগে। বেশ শান্তিতে পুজো দেওয়া যায়, আর যত সময় নিয়ে পুজো দেওয়ার তত সময় ধরে পুজো দেওয়া যায়। তার মধ্যে আজ সোনাইয়ের জন্মদিন, আর আজকেই এত ভালোভাবে শান্তিতে পুজো দিতে পারছি, আরও বেশি ভালো লাগছে। মহাদেবকে ধুতরার ফল দিলাম। এর আগের দিন পুরোহিত মশাই বলছিলেন ধুতরার ফল সবসময় নাকি মহাদেবের চরণে দেওয়া উচিত, কারণ মহাদেবের গায়ে দিলে তো মহাদেবেরও তো ব্যথা লাগে, কাটাতে ব্যথা লাগবে। আরও একটা কথা পুরোহিত মশাই বলছিলেন, অনেকেই আছে মহাদেবের মাথায় ও গায়ে মিষ্টি প্রসাদ বাতাসা এই সমস্ত কিছু দিয়ে থাকে, তো সেটা একদমই দেওয়া উচিত না, কারণ তার থেকে পিঁপড়ে হয়, তো মহাদেবেরও তো অসুবিধা হয়। তার জন্য আজকে যদি আমাদের মাথায় আর গায়ে এরকম কেউ দিত। তো যাই হোক, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার সোনাইকে ডেকে নিলাম সোনাইয়ের হাত দিয়ে একটু পুজো দেওয়ানোর জন্য। এমনি সোনাইকে পুজোর ব্যাপারে সমস্ত কিছু বলে দিলে ও একা হাতে বেশ সুন্দরভাবে সমস্ত কিছু কমপ্লিট করে নিতে পারে। আগেও করেছে অনেকবার, কিন্তু আজকে আর আমি সোনাইয়ের হাতে পুরোপুরি ছাড়লাম না, কারণ যে মন্দিরে পুজো দিতে এসেছি মন্দিরের ভিতরের মহাদেবের হাইট অনেকটাই উঁচু। তো তার জন্য দেখলাম নিজে হাতে করে ধরিয়ে পুজোটা সম্পূর্ণ করি, কারণ যদি সোনাইয়ের হাতের ঘটিটা কোনোভাবে মহাদেবের গায়ে পড়ে তখন খুব খারাপ লাগবে। সোনাইয়েরও পুজো দেওয়া হয়ে গেছে, আর এইবার নমো নমো পর্বটা সারছে। তো মন্দির থেকে বেরিয়ে এবার রওনা হলাম তিনজনে বাড়ির দিকে। আর সোনাইকে দেখাচ্ছি যে একটা গাছে কত বাতাবি লেবু হয়েছে। এই যে দুজনে মিলে পাঁচিল পার হচ্ছেন। আর এখানেও একটা মন্দির আছে। যাওয়ার আগে মাকে বলেছিলাম পায়েস আর চাটনিটা করে রাখতে, আর এসে দেখি হয়েও গেছে। আর তারই মধ্যে পার্সেল দিতে এসেছে, আর সবার আগে ছুটে গেছে আনার জন্য। আর এই যে পার্সেল পেয়ে তো কি খুশি। আর এখন উনি প্রসাদ দিচ্ছে সবাইকে। তো দাদানকে দিচ্ছে এক চিমটি করে, আর ইনি এরকম করেই দেয়, প্রসাদ হোক খাবার জিনিস হোক এক চিমটি চিমটি করে, এত কিপটে। তো এবার যাবো আমি রান্নার দিকে। তো আমার রান্না সব কমপ্লিট, আর সুন্দর করে সব সাজিয়েও দিয়েছি। খুব সামান্য আয়োজন করেছি, আর এক্সট্রা লোক দেখি কিছু বানাইনি, একদম ভালো লাগে না সেটা। আর সোনাই যেহেতু রোজ মাছ খায়, তার জন্য আজকের মেনুতে আর মাছটা করিনি। এই যে বার্থডে বয়
মুখ এমন করে আছে কারণ হলো যেটাতেই হাত দিতে চাইছে তো সব কিছুতে হাত দিতে বারণ করেছি তাই। তো এইবার হলো সোনাইকে সবাই একটু একটু করে পায়েস খাওয়াবো, খাওয়ানো স্টার্টও করা হয়েছে। তো ওনার ওটা পোষাচ্ছে না, কারণ উনি অনেকক্ষণ ধরে ছটপট ছটপট করছে যে উনি নিজে হাতে কখন কোনটা কি তুলতে পারবে, হাত লাগাতে পারবে। এরই মধ্যে কারেন্ট চলে গেল আর অমনি চার্জার লাইট জ্বালানো হলো যার জন্য। তো চলে আসবে এক্ষুনি কারেন্ট। তো এই যে উনি ভাবছে যে কোনটা খাবো, কারণ এতক্ষণ ধরে ছটপট ছটপট করছিল। এইবার ওকে বলা হলো যে এবার নিজের মতন করে যেটা মন চায় সেটা খাও, আর সমস্ত কিছু একটা একটা করে নিয়ে নিচে হাতে করে টেস্ট করছে। এখানে যা যা দিয়েছি সোনাই সমস্ত কিছুই নিজে হাতে অল্প অল্প করে খাচ্ছে, আর তারপরে আবার আমি খাওয়াতে বসবো, কারণ এখনও তো নিজে হাতে একা একা খেতে পারে না। অনেকেই অনেক রকম রান্না করে সামনে সাজিয়ে দেয়, ফটো তোলে, বাচ্চা হয়তো সেসব খায়ও না, কিন্তু তাদের ভাবনাকেও ভুল বলবো না, সেটা তাদের ইচ্ছে করে বাচ্চার জন্য করতে, তাই করে। কিন্তু আমার ধারণা হলো বাচ্চা যে জিনিসগুলো খায় সেই সবের মধ্যে রান্না করে দেওয়াই ভালো। সোনাইকে খাইয়ে আমিও খেয়ে নিলাম, কারণ সকাল থেকে উপোস ছিলাম, পুজো দিয়ে এসেও তেমন কিছু খেতে পারিনি সময়ের জন্য। তাও তো ভেবেছিলাম সমস্ত রান্না নিজে হাতেই করব, কিন্তু মা অনেকটা হেল্প করেছে, চাটনি পায়েস করে দেওয়াতে আমি বাকি সব অন্তত সারতে পেরেছি ভালো করে। আর এইখানে আছে ওর পাপার দেওয়া গিফট আর আমার দেওয়া গিফটগুলো। এইবার সোনাইয়ের দাদান আর দিম্মাকে বারণ করেছি কোনো কিছু যাতে না কেনে, না হলে তো দুজনে প্ল্যানিং করে ফেলেছিল একজন সাইকেল দেবে আর একজন কাঁসার জিনিস দেবে, যেখানে কাঁসার দুটো থালা, দুটো গ্লাস, 9-10টা বাটি, ঝিনুক সব আগেই দিয়েছে, প্লাস সোনা বা রূপোর যা জিনিস দরকার হয় একটা বাচ্চা সেই সবও দেওয়া হয়ে গেছে। তারপর আবার এইবার সোনাইকে নিয়ে যখন বাড়ি আসলাম, সাথে সাথে কদিনের মধ্যে রূপোর বালা নিয়ে হাজির ওনার দিম্মা। এর আগেও ধাতুর বালা হয় সেটা দিয়েছিল, আর পয়লা বৈশাখেও একটা দুটো করতে করতে অনেক জামা দেওয়া হয়ে গেছে। এনাদের হাজার বলেও বোঝানো যাবে না যে সবই তো তাদের দেওয়া হয়ে গেছে, বাকি কি থাকলো দেওয়া। আর জামা কাপড়ও অনেক নতুন রয়েছে যেগুলো এখনও একদিনও পরানো হয়নি, বেকার এত বেশি কিনে কি হবে, যার জন্য এবার শুধু জন্মদিন নয় পুজোতেও এক সেটের বেশি জামা কাপড় কিনতে বারণ করেছি। সব দাদানার দিম্মারাই মনে হয় এমনই হয়। এত কিছুর পর, হাজার বারণ করার পর কথাটা তো রেখেছে, কিন্তু যে যেটা দেবে ভেবেছিল তার টাকা ঠিক হাতে ধরিয়ে দিয়েছে, কারণ নাকি জন্মদিনে একদম কিছু না দিলে কেমন কেমন লাগবে ওনাদের, ভাবা যায়। যাকে এবার সোনাইকে জল খাইয়ে ঘুম পাড়িয়ে নিই। সোনাই একদিকে ঘুমোচ্ছে, অন্যদিকে আমি বসে পড়লাম বেলুন ফোলাতে, যতটা গুছিয়ে রাখা যায় আর যতটা এগিয়ে রাখা যায় সমস্ত কিছু। এরই মধ্যে কল চলে আসলো ম্যাডামের যে উনি চলে এসেছেন রাস্তায়, তো যাই গিয়ে নিয়ে আসি আগে। এই যে ম্যাডাম অনেক কষ্ট করেছে আজকে, কেক আনার দায়িত্ব ছিল এই ম্যাডামের, আর এই ম্যাডাম হলো সোনাইয়ের মিমি। নিজের সমস্ত কাজ কর্ম সামলে আবার সোনাইয়ের জন্য সমস্ত কিছু নিয়ে দায়িত্ব সহকারে হাজির। গল্প করতে করতে মা সন্ধ্যা টিফিন দিয়ে গেল, টিফিন সেরে দুজনে এবার কাজ শুরু করব। তো আবার কাজে লেগে পড়া হয়েছে। এমনভাবে দেওয়ালে আটকানোর কথা অনেক আগেই ভেবে রেখেছিলাম, চেষ্টা করে করেও দেওয়ালে আটকাতে পারলাম না, শেষে প্ল্যানটা বাদ দিতে হলো। যাক, দুজনে কাজে লেগে পড়লাম, কারণ তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করতে হবে। তো এইবার দুজনে চা খেয়ে কেক কাটার পর্ব স্টার্ট করব। কেকের দিকে সোনাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, আর মনে মনে এটাই ভাবছে যে কখন এই কেকটা কাটতে পারবো আর ঘাটাঘাটি করতে পারবো। শান্ত ছেলের মতন বসে তো আছে, কিন্তু সোনাইকে দেখে যে সে বুঝবে যে অনেক কষ্ট বসে আছে। নেবাও নেবাও একটু জোরে জোরে ফুদাও, একটু জোরে নিবাও ফুদি, তার আমি দিই জোরে জোরে। Happy birthday to you. কেক কাটার পর্ব সেরে সোনাইয়ের মিমিকে কেক দিয়ে দিলাম, আর মা বাবা সবাইকে। তারপর হঠাৎ মনে পড়লো শ্রাবণ মাসের প্রথম দিকে যখন সবুজ চুড়ি কিনেছিলাম, তখন দুই ম্যাডামের জন্য হেয়ার ক্লিপ নিয়েছিলাম। দুই ম্যাডামের মধ্যে এক ম্যাডাম তো কবে আসবে কি আসবে না তার ঠিক নেই, তো অন্তত এক ম্যাডামকেই আপাতত দিয়ে দিই।
সোনাই কত সুন্দর একা একা বেলুন নিয়ে খেলছে, আর এই বেলুন নিয়ে খেলা যে কতদিন চলবে সেটা ভাবার বিষয়। আমি জন্মদিনের বেলুন অর্ডার করব বলে যখনই অনলাইনে বেলুন দেখছিলাম তখনই সোনাই বারবার করে বলছিল বেলুন নেবে, বেলুন চাই। আর আমি বারবার করে বলছিলাম জন্মদিনে পাবে। ফাইনালি পেলো, তাই এত খুশি। গিফট দেখে সব ছেড়ে ছুটে আসছে। গিফট পেয়ে হামি দেওয়া কাকে বলে সবাই একবার দেখে নাও। এইবার অনেক কিছু প্ল্যানিং করেছিলাম, মাসির পুরো পরিবার আর আমাদের ছোট্ট একটা গ্রুপ আছে, তো সবাই মিলে সেলিব্রেট করার কথা ভেবেছিলাম। কিন্তু সিচুয়েশন যা চলছে মাসি বা মাসির পরিবারের কেউই থাকতে পারলো না, তাই এক্সট্রা কাউকে বলা হয়নি, শুধু সোনাই মিমিকে বলা হয়েছে। রিমির গিফটটা এত সুন্দর, সোনাইয়ের সাথে সাথে বাড়ির সবাইও দেখে অনেক খুশি। মা বাবা রিমিকে এটাই বলছে যে খুব সুন্দর হয়েছে। এই যে ম্যাডাম চলে যাচ্ছেন, কেক তো তেমন খেলোই না, অল্প একটু পায়েস খেয়ে বেরোলেন ম্যাডাম। সোনাই দাদানকে টেনে ঘরে নিয়ে আসছে, মিমিকে এগিয়ে দিতে যেতে দেবে না, কি কাণ্ড। যেমনটা ভাবা হয়েছিল তেমন তো হলো না, তবে তারপরেও বেশ ভালোই কাটলো আজ। টাটা দিয়ে দাও। টাটা। হ্যাঁ অবশ্যই। ভাবিনি যে এমন কাটবে আজকে দিনটা, মানে যেমন প্ল্যানিং করেছিলাম কোনো কিছুই তো হয়নি, তো ভেবেছিলাম তেমন একটা ভালো কাটবে না, তবে খুব সুন্দর কেটেছে আজকে দিনটা। যাক, এইবার সোনাইকে রাতে ডিনার করিয়ে নিই, তারপর আসছি উপহার পর্বে। সোনাইকে কে কী গিফট করলো সেটা আমি দেখাচ্ছি তারপরে। সোনাইয়ের খাওয়া শেষ, এইবার সোনাইয়ের গিফটগুলো দেখায়। এইগুলো দিয়েছে সোনাইয়ের পাপা, তো দুটো জামাই বড় সাইজের, ওই জন্য জন্মদিনে পরাতে পারলাম না। আর এইগুলো দিয়েছি আমি, দুটোর মধ্যে একটা বড় সাইজের নেওয়া, তো তার জন্য আজকে পরানো হলো না। আর একটা সোনাইয়ের মাপের, তো ওটা সন্ধ্যার সময় পরিয়েছিলাম। এবার আমার সবথেকে বেশি খুশি লাগছে এটা ভেবে যে সোনাইয়ের সমস্ত গিফটগুলো আমি সম্পূর্ণ নিজের টাকায় ওকে দিতে পেরেছি। আর এই সোনাই ঘড়িটা পেয়ে সবথেকে বেশি খুশি হয়। আর এটা হলো সোনাইয়ের মিমির দেওয়া ফটো ফ্রেম আর চকলেট বক্স, যেটা প্রত্যেকের খুব পছন্দ হয়েছে। আর এই গিফটটা দিয়েছে সোনাইয়ের ম্যানামাসি মানে আমার মাসি, সেটা শুনে উনিও মাসি বলে ডাকে, যেখানে সম্পর্কে দ্বিগুণ হয়। খুব সুন্দর হয়েছে গ্লাসটা, ডিজাইনটাও দারুণ। সোনায় দুটো গ্লাস আছে একই ডিজাইনের, কিন্তু এটা পুরো অন্যরকম, খুব সুন্দর। আর এইটা দিয়েছে সোনাইয়ের মিমি, পিঙ্কি মিমি, আর পছন্দ করেছে সোনাইয়ের তিতলি দিদি ভাই তার কৃষ ভাইয়ের জন্য, অনেক বড় থালাটা। তো আজকের ব্লগ ভিডিওটি এইখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো সকলে।